দুর্গাপুরের পুজো প্যান্ডেলে এবছরে গ্রাম বাংলার পরিবেশ থাকতে চলেছে। আমরা আছি কিন্তু দুর্গাপুরের ফুলঝোর মোড়ে, এবং ফুলঝোর মোড়েই কিন্তু হচ্ছে ফুলঝোর সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। এই মণ্ডপে এবছরে কিন্তু থিমের নাম হচ্ছে মাটির টানে। আমরা মণ্ডপে প্রবেশ করে গেছি, এবং মণ্ডপে প্রবেশ করার পরে কিন্তু উপর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু কিন্তু চাকার মতো স্ট্রাকচার বানানো হয়েছে, যেগুলো কিন্তু বেসিক্যালি যতদূর দেখে মনে হচ্ছে যে দড়িগুলো কিন্তু পেঁচিয়ে কিন্তু একটা চাকার মতো বানানো হয়েছে। যেমনি গ্রামের দিকে যেমনি গরুর গাড়ি থাকে, সেই গরুর গাড়ির যেরকম চাকা থাকে সেই ধরনেরই অনেকটা লাগছে। এবং এখানে কিন্তু গ্রাম বাংলার যে বাড়িগুলো আছে সেখানে যেমনি উঠোনে কিন্তু বানানো থাকে বিভিন্ন রকমের যে আঁকা, সেই ধরনের কিন্তু এখানে বানানো হয়েছে। এবং উপর দিকটা কিন্তু পুরোপুরি এই চাকা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর মণ্ডপে প্রবেশ করার পরে কিন্তু ভেতর দিকে কিন্তু দুদিক দিয়ে যাওয়া যাবে, একটা এই যে সোজা এদিক থেকে, আর আরেকটা কিন্তু মণ্ডপ দিয়ে ঢুকে একদম কিন্তু বাঁ দিক থেকে আছে। এবার বলে দিই আপনারা এই মণ্ডপে কিভাবে আসবেন। আপনারা কিন্তু দুর্গাপুরের যে কোনো জায়গা থেকে কিন্তু অটো এবং টোটো ধরে কিন্তু ফুলঝোর মোড়ে আসতে পারেন, অথবা আপনারা কিন্তু দুর্গাপুর স্টেশন অথবা ব্যানারচিটির দিক থেকে MAMC অথবা 8B মিনি বাস ধরে কিন্তু ফুলঝোর মোড়ে নামতে পারেন। হ্যাঁ, দুর্গাপুজোর সময় কিন্তু ফুলঝোর মোড়ে কিন্তু রাস্তা আটকানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুলঝোর মোড় সংলগ্ন B1 মোড়ে নেবে, তবে পায়ে হেঁটে কিন্তু ফুলঝোর মোড়ে মণ্ডপে আসতে হবে। আমরা মণ্ডপের আরও ভেতরে প্রবেশ করে গেছি, এবং এখানে কিন্তু একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেখানে কিন্তু একটি মহিলাকে দেখা যাচ্ছে যে সে চাষ করে কিন্তু ফিরছে, মানে টিপিক্যাল যে গ্রাম বাংলার যে পরিবেশ সেটাই কিন্তু দেখানো হয়েছে। এবং উপর দিকে কিন্তু যে এই কারুকার্যগুলো আপনারা কিন্তু গ্রামের দিকে যদি যান তাহলে কিন্তু বিভিন্ন যে ঘরে যেগুলো কিন্তু মাটির ঘর হয়, সেখানে কিন্তু এই ধরনের কারুকার্য কিন্তু অনেক দেখা যায়, যেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু হাতে আঁকা। আর ভেতরে এই দিকের কাজগুলো কিন্তু অসাধারণভাবে করা হয়েছে। ভেতরে কিন্তু এমনিতেই জোর কদমে কিন্তু প্রস্তুতি চলেছে, কারণ কি পুজোর আর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মোটা মোটা যে দড়ি, সেগুলো কিন্তু এখানে জড়ো করে রাখা হয়েছে, যেগুলো দিয়ে আরও কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে এই দিকগুলোতেও কিন্তু ওরকমই কাজ আছে, যেমনি গ্রামের যে মাটির বাড়িগুলো সেখানে যেমনি কাজগুলো থাকে সেমনি কিন্তু কাজ আছে। আর যে হাতে আঁকার যে এই কাজগুলো রয়েছে তার কিন্তু ঠিক নিচে দিয়েই কিন্তু টান টান করে কিন্তু গামছা লাগানো রয়েছে, এবং এই দিকটাতেও কিন্তু প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন একজন দাদা কিন্তু IPL এর KKR এর জার্সি পরা, সে কিন্তু বস্তাটাকে এখন কাটছে, এবং এটাকে কিন্তু মণ্ডপে কিন্তু কাজে লাগানো হবে। আপনারা এই মণ্ডপের ভিতরের অংশের কী কাজ হচ্ছে এবং কেমন কাজ হচ্ছে সেটার একটা সিনেম্যাটিক শট দেখে নিন। এখান থেকে কিন্তু আমরা মণ্ডপের আরও কিন্তু ভেতর দিকে চলে যাব, এবং দেখতে পাচ্ছেন এই আরও ভেতর দিকে প্রবেশ করার জন্য কিন্তু এখানে একটা গেট মতো করা রয়েছে, যেখানে কিন্তু উপর থেকে মনে হচ্ছে যে অনেক খড় বা ধান জাতীয় কিছু একটা ঝুলছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কাজগুলো রয়েছে সেখানে কিন্তু রঙের পর্ব চলছে, এবং উপর দিকে কিন্তু আরেকটা এরকম কিন্তু চাকার স্ট্রাকচার বানানো রয়েছে, এবং চারিদিকটায় কিন্তু বেশ অনেকগুলো কিন্তু মই বানানো রয়েছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই দিয়ে কিন্তু একটা মানুষের স্ট্রাকচার বানানো রয়েছে, যেটা কিন্তু বসে আছে, এবং তার সামনে কিন্তু এই অঞ্চলে বেশ অনেকগুলো মই রাখা রয়েছে, এবং অনেক মই কিন্তু উপর দিকেও টানানো হয়েছে। আর যে মইগুলো এই ভার্টিক্যালি লাগানো রয়েছে সেই মইতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু উপরে উঠেছে, আইদার উপরে উঠেছে অথবা নিচে নামছে, মোট কথা যে মইতে কিন্তু মানুষগুলো চড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই দুপাশে কিন্তু এরকম অনেকগুলো কিন্তু মই লাগানো রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এই মইগুলোতেও কিন্তু অনেক মানুষের স্ট্রাকচার বসানো হবে। এই যে নিচের দিকে কিন্তু অনেক দাদারা কিন্তু কাজ করছে এখানে মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। ফাইনালি কিন্তু আমরা এবার ভিতরে যাব, এবং ভিতরে কিন্তু অলরেডি প্রতিমা কিন্তু চলে এসছে। ঝাড়বাতির দিকটায় কিন্তু মণ্ডপে
অনেক ধরনের কিন্তু মাটির হাড়ির যে কাজটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে লাগানো হয়েছে এবং প্রতিমার মুখ কিন্তু অসাধারণ হয়েছে। প্রতিমা অলরেডি মণ্ডপে চলে এসেছে এবং এই দিকগুলোতেও কিন্তু যে বিভিন্ন যে মাটির হাড়ির কাজ এবং বিভিন্ন রকমের চটা এবং বিভিন্ন রকমের বেত সব রকমের কাজ কিন্তু এই মণ্ডপের ভেতরে কিন্তু হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও কিন্তু পুজোর কভারেজ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন।